السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. প্রাণপ্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা শুনব রাসূলগণ এবং আম্বিয়াগণ আলাইহিমুস সালামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন এবং সৃষ্টিকুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো আপনার আমার প্রিয় হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার জানবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল রাসূলগণ এবং আম্বিয়া কিরাম আলাইহিমুস সালামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কে। আসুন বুখারী শরীফের হাদিস থেকে আমরা শ্রবণ করি। আন আয়েশাতা قالت قال لي رسول الله صلى الله عليه وسلم في مرضه ادعي لي أبا بكر وأخاك حتى أكتب كتابا فإني أخاف أن يتمنى متمن ويقول قائل أنا أولى ويأبى الله والمؤمنون إلا أبا بكر। আসুন এবার আমরা অনুবাদ শ্রবণ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তার রোগশয্যায় ডাকলেন এবং বললেন, তোমার আব্বা ও ভাইকে তুমি আমার কাছে ডাকো, আমি একটা পত্র লিখে দিই, কারণ আমি আশঙ্কা করছি যে কোনো উচ্চাভিলাষী ব্যক্তি আকাঙ্ক্ষা পোষণ করবে আর কেউ দাবি করে বসবে যে আমি হকদার, অথচ আবু বকর ব্যতীত ভিন্ন কাউকে আল্লাহ মেনে নিবে না এবং মুসলিমরাও মেনে নিবে না। প্রাণপ্রিয় ভাইয়েরা, এখান থেকে বুঝতে পারলাম যে খেলাফতের হকদার এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর মুসলমানদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রায় এবং মুসলমানদের রায়। অনুরূপভাবে যদি আমরা বুখারী শরীফের আরেকটি হাদিস দেখি, সেখানে কি রয়েছে আসুন শ্রবণ করি। আর মুহাম্মদ ইবনে হানাফিয়া قال قلت لأبي أي الناس خير بعد رسول الله صلى الله عليه وسلم। মুহাম্মদ ইবনে হানাফিয়া, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র, তিনি বলেন আমি আমার বাবাকে জিজ্ঞেস করলাম যে কোন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর শ্রেষ্ঠ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুলতু সুম্মা মান, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বললেন তারপর কে? ক্বালা সুম্মা উমর, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন উমর। ওয়া খাশিতু আন ইয়াকুলা উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র বললেন যে আমি ভাবলাম, ভয় পেলাম যে এবার হয়তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম বলবেন। বলতু, আমি বললাম সুম্মা আনতা, অতঃপর কি আপনি? ক্বালা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন মা আনা ইল্লা রাজুলুম মিনাল মুসলিমিন, না আমি তো একজন মুসলমান ব্যক্তি। এখানে এই হাদিসের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্টভাবে বলে দিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। মুসলমানদের ঐক্যমত রয়েছে এই আকীদার উপরে, এই বিশ্বাসের উপরে যে সাহাবাগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আসুন আরেকটি হাদিস শরীফ আমরা শ্রবণ করি। তিরমিজি শরীফের হাদিস বর্ণিত রয়েছে আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা ইয়ামবাগি লিকওমিন ফীহিম আবু বকর, যে কোন গোত্রের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকা অবস্থায়, হাদিসের বাকি অংশ রয়েছে যে কোন গোত্রের মাঝে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত থাকা অবস্থায় অন্যের জন্য তাদের ইমামত করা, তাদের ইমামতি করা, সেটা কাম্য নয়, সঠিক নয়। এটাই হাদিসের ভাবার্থ। তিরমিজি শরীফে এটি রয়েছে। অনুভাবে যদি আমরা আরেকটি হাদিস দেখি, সহিহ বুখারীর হাদিস শরীফ বর্ণিত রয়েছে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে,
তিনি বলেন, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে সাহাবীগণের পারস্পরিক মর্যাদা নির্ণয় করতাম। আমরা সর্বাপেক্ষা মর্যাদা দিতাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপর উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অতঃপর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এভাবে বুখারী শরীফের আরেকটি হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল। এবার আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম কি বলেন। মাওলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের ঐক্যমত রয়েছে যে মুরসালিনে মালাইকা ও রসুল ও আম্বিয়ায়ে বাশার, অর্থাৎ ফেরেশতাদের রসুল এবং মানব জাতির রসুল ও নবীগণ আলাইহিমুস সালামের পর সর্বশ্রেষ্ঠ হলেন খুলাফায়ে আরবা, অর্থাৎ চারজন খলিফা। আমরা জানি তাদের মধ্যে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উসমানে গনি, অতঃপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটাই ইমামে আহলে সুন্নাত আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সুস্পষ্ট করেছে। অনুরূপভাবে আমরা আরো জানতে পারি জলিলুল কদর হানাফি মুহাদ্দিস হযরত ইমাম আবু জাফর আহমদ বিন মুহাম্মদ তাহতাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন, তিনি কি বলেন? তিনি বলেন তিনি বলেন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পর সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকে মান্য করি, কেননা সকল উম্মতের মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ। এটা একজন প্রসিদ্ধ মুহাদ্দিস বলেছে। এবার আসুন ইমামে আজম হযরতে নোমান বিন সাবিত রহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন? তিনি বলেন, নবীগণ আলাইহিমুস সালামের পর সকল মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর উসমান বিন আফফান যুন্নুরাইন, অতঃপর আলী ইবনে আবি তালিব রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটা হলো আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির বক্তব্য। এটি বর্ণিত রয়েছে শরীফ ফিকহে আকবরের মধ্যে। এবার আসুন হযরত ইমাম মুহাম্মদ বিন ইদরিস শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলেন? তিনি বলেন, সকল সাহাবায়ে কিরাম এবং তাবেঈগণের এই বিষয়ে ঐক্যমত রয়েছে যে সকল উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর হযরত ওমর, অতঃপর হযরত উসমান, অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটি লিপিবদ্ধ রয়েছে ফাতহুল বারির মধ্যে, শরীহ বুখারীর একটি অন্যতম ব্যাখ্যা গ্রন্থ। এরপরে যদি আমরা লক্ষ্য করি হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কি বলেন, যখন তাকে জিজ্ঞেস করা হলো নবীগণ আলাইহিমুস সালামের পর মানুষের মধ্যে সর্বোত্তম কে, তিনি বলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অতঃপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটি লিপিবদ্ধ রয়েছে সাওয়াইকে মুহাররাকার মধ্যে। এভাবে অসংখ্য কিতাবের মধ্যে রয়েছে। আসুন শারে বুখারী অর্থাৎ বুখারী শরীফের ব্যাখ্যাকারী হযরতে আল্লামা ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, অনেক প্রসিদ্ধ একজন হাদিসের মুহাদ্দিস, তিনি কি বলেন, ইন্নাল ইজমাআ ইন আকাদা বাইনা আহলি সুন্নাতি আন্না তারতিবাহুম ফিল ফাদলি কাতারতিবিহিম ফিল খিলাফাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অর্থাৎ আহলে সুন্নাত ও জামাতের মধ্যে এই বিষয়ে ঐক্যমত যে খোলাফায়ে রাশিদিনের শ্রেষ্ঠত্ব তাদের সেই ধারাবাহিকতা অনুযায়ী যেভাবে খেলাফতের ধারাবাহিকতা রয়েছে। আমরা সকলে জানি খেলাফতের ধারাবাহিকতার মধ্যে সর্বপ্রথম নাম আসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অতঃপর ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর, অতঃপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে নাম আসে হযরতে আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এটিও রয়েছে ফাতহুল বারির মধ্যে। আমরা হাদিস এবং প্রসিদ্ধ মুহাদ্দিসদের উক্তি দ্বারা এবং প্রসিদ্ধ ইমামদের উক্তি দ্বারা জানতে পারলাম রাসূলগণ এবং আম্বিয়াগণ আলাইহিমুস সালামের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানকে যথাযথ সম্মান মর্যাদা দেওয়ার তৌফিক দান করুন।
আমাদেরকে সাহাবা ইকরাম আলাইহিমুস সালামের অনুকরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ওসিলায় তার মকবুল বান্দা হিসেবে কবুল করুন। আমিন বিজাহিন নবীল আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।